হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের মাঝে শেয়ার করব আজকের একটা ঘরোয়া রেমেডি, যেটাকে আমরা ফেলে দিই, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই ফেলে দেওয়া জিনিস যে আমাদের কাছে কত মূল্যবান, সেটা না পুরো ভিডিও জুড়ে থাকলে সেটা বোঝা যাবে না। এই যে নিয়েছি আমি এখানে 3টে পান পাতা। পান পাতা কিন্তু আমরা খাই। পান খেলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক উপকার এই পান পাতার রসটা। আর এই যে পানের বোটাটা আমরা কিন্তু ফেলে দিই। হ্যাঁ, তো এই পানের বোটা আর পান দিয়ে আজকের আমি একটা এত সুন্দর রেমেডি করব, যেটা আমাদের চুলের জন্যে অনেক অনেক উপকারী। চুল হচ্ছে আমাদের প্রত্যেকের অনেক পছন্দের আর সৌন্দর্যের একটা জায়গা। চুলটাকে আমরা সবাই কম বেশি ভালোবাসি, চুলটাকে আমরা সবাই পছন্দ করি। তো যাই হোক, কথা না বাড়িয়ে মূল কাজে যাওয়া যাক। আমি এখন এখানে পানগুলোকে কুচি কুচি করে নিচ্ছি একটা কাঁচির সাহায্যে। এটাকে কিন্তু তোমরা চাইলেও পানটাকে থেতো করে রস বের করে দিতে পারো, তো সেটা আমি আর করছি না। আমি পান আর পানের বোটাগুলোকে কাঁচির সাহায্যে সুন্দর করে কুচি কুচি করে একদম কেটে নিচ্ছি। তো আমার এখানে কাটা হয়ে গিয়েছে। আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ পানি। তো এখন আমি চলে যাব গ্যাস ওভেনে। এটাকে খুব সুন্দর করে 5 থেকে 10 মিনিটের মতন জাল করতে হবে, যাতে করে পান আর পানের বোটা থেকে পুরো কালারটা ছেড়ে দেয়। একটা সুন্দর কালার চলে আসবে পানের পাতা আর বোটাটা ফোটানোর কারণে। ওই যে পানিটা আমাদের চুলের জন্য অনেক অনেক উপকার। আমার পানিটা বলক চলে এসেছে, আমার আরেকটু ফোটালে তো হয়ে যাবে। ভিডিওটা জুড়ে সবাই একটু ধৈর্য ধরে দেখো। এটা কিন্তু অনেক একটা উপকার, কিন্তু দেখতে সামান্য জিনিস, কিন্তু এই ভিডিওটার মাধ্যমে এত উপকারী একটা রেমেডি তৈরি হচ্ছে, যেটাকে বলে বোঝানো যাবে না, যেটা না ইউজ করলেও বোঝা যাবে না। তো আমার পানের যে রসটা বেরিয়ে ফুটে ফুটে আমার কতটুকু হয়ে গিয়েছে, আমি 1 বাটি নিয়েছিলাম। তো কালারটাও একদম পুরো অন্যরকম হয়ে গিয়েছে, পুরো লাল হয়ে গিয়েছে। পানির যে কষটা সেটা বেরিয়ে গেছে। তো আমি এর আগের দিন রাত্রে 1 চা চামচ মেথি ভিজিয়ে রেখেছিলাম। মেথির পানি যে কতটা উপকার সেটা আমরা সবাই কম বেশি জানি। মেথি হচ্ছে চুলের জন্য অনেক স্বাস্থ্যকর। আমাদের এই পানের রস, তারপরে মেথি ভেজানো পানি, এটা কিন্তু আমাদের উকুনটাকেও কিন্তু অনেকটা দূর করতে সাহায্য করবে। যাদের মাথায় উকুন আছে, কিন্তু এটা উকুনটাকেও মারতে সাহায্য করবে। আর আমি এখানে 5 থেকে 6টা লবঙ্গ ভিজিয়ে রেখেছিলাম রাত্রে 5 থেকে 6 ঘন্টা আগে। তো সেটা থেকেও কিন্তু পানিতে কালারটা ছেড়ে দিয়েছে লবঙ্গতেও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে কিন্তু আমাদের চুলের অনেকটা চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করতেও সাহায্য করে। আর আমি নিয়ে নিচ্ছি 1 চামচ কোকোনাট অয়েল। কোকোনাট অয়েলটা দিয়ে আমি ভালো করে ফাটিয়ে নেব। কোকোনাট অয়েলটা কিন্তু আমাদের চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে, উস্কো শুষ্ক চুলটাকে কিন্তু আমাদের মসৃণ করতে সাহায্য করে। এখানে আমি যে কটা রেমেডি ইউজ করছি, সব কটা রেমেডি কিন্তু আমাদের চুলের জন্য অন্তত অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা উপকারী। আমার কাছে এখন গাছের অ্যালোভেরা জেল নেই, তাই আমি যেটা ব্যবহার করি যে জেলটা, সেটাই আমি এখানে অ্যালোভেরা জেল এখানে 1 চামচ দিয়ে দিলাম। গাছের অ্যালোভেরা না জেল থাকলেও কিন্তু অ্যালোভেরা জেল যেটা আমরা কিনে নিয়ে আসি মার্কেট থেকে, সেটা ইউজ করলেও চলবে। অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুলকে সাহায্য করতে সিল্কি করতে সাহায্য করে। আর এখানে নিয়ে নেব লেবু। লেবু কিন্তু আমাদের খুশকি দূর করতে সাহায্য করে। লেবু স্কিনের জন্য যতটা উপকারী, চুলের জন্য কিন্তু তার থেকে বেশি উপকারী। তো নিয়ে নিয়েছি আমি 1 চা চামচ লেবুর রস। নিয়ে আমি এখানে এখন খুব সুন্দর করে ফাটিয়ে নেব। তো আমার কালারটা পুরো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এখানে।
সব কিছু উপকরণ মেশানোর কারণে। তো এখন নিয়ে নিয়েছি আমি একটা হেনার প্যাকেট থেকে কিন্তু আমি 1 চা চামচ হেনা নিয়ে নেব। নিয়ে এখানে আমি কিন্তু ভালো করে ফাটিয়ে নেব। নিয়ে আমি সারা রাত কিন্তু এটাকে মিক্সড করে রেখে দেব। পরের দিন সকালে কিন্তু আমি ইউজ করব। তো এইভাবে যদি কেউ ইউজ করো তাদের কিন্তু সাদা চুল কিন্তু কালো হতে বেশিক্ষণ সময় লাগবে না, একদম নিমিষের মধ্যে সাদা চুল কিন্তু কালো হয়ে যাবে বন্ধুরা। এই যে রেমেডিটা তৈরি করেছি এটা কিন্তু আমাদের অনেক একদম ঘরোয়া উপায়ে ন্যাচারালভাবে সাদা চুলকে কালো তৈরি করার একমাত্র একদম উপায়। আর খুব সহজে সাদা চুল কালো হয়ে যায়। আর চুলের কিন্তু সিল্কি ভাব আসে, কিন্তু চুলটা শাইনিং হয়, চুলটা গ্লেজি হয়, চুলের গোড়া মজবুত করতে এখানে যে কটা উপাদান আমি ব্যবহার করেছি প্রত্যেকটা উপাদান কিন্তু চুলের জন্য অনেক উপকারী। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে? আর হ্যাঁ, যে কোনো রেমেডি হচ্ছে কি না ঘরোয়া উপকরণ দিয়ে করা, সেটা কিন্তু একদিনে কাজ হয় না, কারণ এর মধ্যে কোনো মেডিসিন থাকে না। একটা তোমরা কিন্তু সপ্তাহে 2 বারে ইউজ করতে পারো, কিন্তু অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবে। আর এটা কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, টাটা।